ইয়াজিদের কিছু দোষ ছিল। ঐতিহাসিকগণ বলেন উনি নামাজে গাফলতি করতেন, উনি গানবাদ্য শুনতেন, উনি নর্তকী নাচাইতেন। এই শিয়ারা সাইয়েদনা আলীকে, সাইয়েদনা আমিরে মুয়াবিয়াকে এমন ভাবে উত্তপ্ত করলেন যে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, হাজার হাজার লক্ষাধিক সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমাদান, এই যে আরবি মাসগুলো, প্রত্যেকটা মাসে একটা 10 তারিখ আছে। ওই 10 তারিখগুলোকে 10ম তারিখ অর্থাৎ আশুরা বলে না, শুধু মুহররমের 10 তারিখকেই আশুরা বলে। কারণ এই মাসের শ্রেষ্ঠত্ব, এই 10ম তারিখের শ্রেষ্ঠত্ব পৃথিবীর সুলগ্ন, ইসলামের সুলগ্ন থেকে। গত জুমায় শুনেছেন আল্লাহ রসুল যখন মদিনায় গেছিলেন, মদিনায় যায় দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখে। রসুল জিজ্ঞাসেন কিসের রোজা রাখে? তখন তারা বললেন এই মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে মুক্ত করেছেন, আর ফেরাউনকে পানিতে আল্লাহ চুবায়া চুবায়া মেরে তার অত্যাচারের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এই আনন্দে মুসা নবী আমাদেরকে এই 10ম তারিখে রোজা রাখতে আদেশ করেছেন, তাই রাখতেছি। এটা কি কারবালা ঘটনার আগে না পরে? জোরে বলেন। এই মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত, এই দিনের ফজিলত, এটা আল্লাহ নবীর আগে, বহু আগে মুসা নবী পালন করতেন। কিন্তু আফসোস, কে বা কাহারা এই মুহররমকে কারবালার সাথে মিলাইয়া দিছে। আমাদের অধিকাংশ মুসল্লিরা মনে করে কারবালা মানি মুহররমের 10 তারিখ, কারবালা মানি হাসান হুসাইন। না, মুহররমের শ্রেষ্ঠত্ব বহু আগ থেকে। মুহররমের এই 10 তারিখে একটি নিদারুণ ঘটনা ঘটছে, এটা অবশ্যই আমরা দুঃখিত, অবশ্যই আমরা সে ব্যথায় ব্যথিত। কিন্তু বহু বছর পরে, আল্লাহ নবীর ইন্তেকালের প্রায় 60 বছর পরে যা ঘটছে, ওই ঘটনাকে বিশেষ কোনো মর্যাদা দিয়ে আসল উদ্দেশ্য আমার আপনার কাছ থেকে হারিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ শয়তানি চক্রান্ত। এই ইসলামে কোনো ফিতনা ছিল না, মুসলমানদের মধ্যে কোনো দলাদলি ছিল না। এক আল্লাহ বিশ্বাসী, এক নবীর প্রতি ঈমান, এক প্ল্যাটফর্মে ইসলামের সুরলগ্নে, ইসলামের এই শান্তিময় ঘরের মধ্যে কোনো রকম ফিতনা ফাসাদ ছিল না, কোনো দলাদলি ছিল না। আমিন জোরে বলবো না আস্তে বলবো? হাত কোথায় বাঁধবো? নবীকে সালাম দাঁড়িয়ে দেব না বসে দেব? নবী নূর না মাটি? কে সুন্নি কি ওয়াহাবি? এরকম উল্লিখিত আমাদের সমাজে ফিতনা দেখতেছি, ফেরকা দেখতেছি। ইসলামের সুরলগ্নে এমন কোনো ফিতনা, এমন কোনো ফেরকা, এমন কোনো দল কিছুই ছিল না। আল্লাহ নবীর সুন্নতের ইত্তেবা, আল্লাহর গোলামি, এক প্ল্যাটফর্মে সবাই চলছে। যারা হজ উমরায় গেছেন, মদিনার পার্শ্ববর্তী এলাকা কোবা, এই কোবায় একটি মসজিদ আছে যার নাম মসজিদে কোবা। এটা হলো আল্লাহ নবীর হিজরতে যে মদিনায় গেছিলেন, এই হিজরতে যাওয়ার পর মদিনায় প্রবেশের আগে আল্লাহ রাসূল এই মসজিদে কোবা প্রথম নির্মাণ করছেন।
ওই মসজিদ রসুল নিজেও কাজে নিয়োজিত ছিলেন। সেখানেই রসুল মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম জুমার নামাজ রসুল সেখানেই পড়াইছেন। এই মসজিদে কুবার পশ্চিম পাশে একটি কূপ আছে, যে কূপটার নাম হলো বীর আরিশ। আল্লাহ রসুল এই কূপের পানি খুব মিষ্টি। আল্লাহ রসুল এই কূপের কাছে যাইতেন, কূপের পানি পান করতেন। তো একদিন আল্লাহ রসুল এই কূপের ধারে গেলেন, যাইয়া কূপের ভিতরের দিকে পাওগুলো ঢেলে দিয়ে কূপের পাড়ের মধ্যে বসলেন। আমি যেমন সামনে বসা আছে আপনাদের, পাওগুলো ঝুলন্ত, আল্লাহ রসুল কূপের ভিতরের দিকে পাওগুলো ঝুলিয়ে দিয়ে পাড়ের মধ্যে বসে পড়লেন। আপনার কি বসার সিস্টেমটা বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন ওই কূপের পাড়ে। উনিও আল্লাহর নবীর মতো করে ওই কূপের পাড়ে বসলেন। এর কিছুক্ষণ পরে আবার আসলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে কূপের পাশে ওইভাবে বসলেন। এরপরে আসলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওরকমভাবে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল তখন ওই কূপের পরে বললেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। রাসূল ওই কূপের পারে বললেন, ওই অবস্থায় বসাই যে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি। এই সেই বীরে আরিশ এখন নাই, পুরা ফ্লোর করে ফেলছে, কিন্তু কূপের জায়গায় একটা ব্যতিক্রম পাথর লাগাইয়া চিহ্নিত আছে। আল্লাহ রসুল একটি আংটি ব্যবহার করতেন। এই আংটি দিয়ে রসুল রাষ্ট্রীয় কাজে সিল মারতেন। ওই আংটিতে লেখা ছিল আল্লাহ, মুহাম্মদ, রসুল, এই তিনটা শব্দ লেখা ছিল। এই আংটি দিয়ে রসুল চিঠিতে মোহর মারতেন, সিল মারতেন। আল্লাহ নবীর ইন্তেকালের পর এই আংটি ব্যবহার করতেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকরের ইন্তেকালের পরে এই আংটি ব্যবহার করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমরের ইন্তেকালের পর এই আংটি ব্যবহার করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আংটি পরা অবস্থায় ওই কূপের দ্বারে একদিন গেলেন। যে নাড়তেছেন, নাড়াচাড়া করতেছেন, এমন সময় হঠাৎ এই আংটিটা কূপের মধ্যে পড়ে যায়। 3 দিন লাগাতার এই পানি সিঁচছেন, কূপের পানি সিঁচলেও শেষ হয় না। যাদের অঞ্চলে কূপ আছে, কূপের পানি অটোই উঠে, এটা বন্ধ করার সিস্টেম নেই। এরপরে উনি 3 দিন যাবৎ এই কূপের পানি নিষ্কাশন করছেন, সরাইছেন। এই আংটিটা খোঁজার জন্য আংটিটা খুঁজে পান নাই, আংটিটা খুঁজে পান নাই। এই যে আংটি হারিয়ে ফেললেন, এই আংটি হারাবার পর থেকে নিয়েই এই ইসলামের এই শান্তিময় ঘরের মধ্যে ফিতনার উৎপত্তি, এই দ্বন্দ্ব শুরু। দ্বন্দ্ব কিভাবে শুরু? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সুদূর ইয়ামান থেকে একজন লোক আসলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। তার বাড়ি ছিল ইয়ামান। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আজ আমাদের ঘরে ঘরে ফিতনা, আর আজ মসজিদে ফিতনা, এখন নামাজ নিয়ে ফিতনা, পোশাক নিয়ে ফিতনা। এই ফিতনা তো মানা যায়, এর চেয়ে গুরুত্বপূর্ণ ফিতনা আমাদের ঈমান আকীদা নিয়ে, এগুলো না বোঝার কারণে। একটু কথাগুলো খুব দিলের কান দিয়ে শুনবেন। সাইয়েদনা ওসমানের জামানায় খেলাফত কালে সুদূর ইয়ামান থেকে
একজন ইহুদি ব্যক্তি, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। তাকে সংক্ষিপ্ত ইতিহাসে বলা হয় ইবনে সাবা। উনি ইয়ামান থেকে আসতেন মদিনায়। লোকটা কি? ইহুদি। আজকে আপনার মেসির জন্য লাফান, নেইমারের জন্য লাফান। এই দুইজন ব্যক্তি আমাদের যুবকদের আইডল। এরা কঠোরপন্থী ইহুদি। ইসলামের শুরু লগ্নে আমাদের শান্তিময় করে যা আগুন লাগাইছে, তারাও একজন ইহুদি। সে ইয়ামান থেকে আসছে মদিনায়। এসে সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করে কালিমা পড়া মুসলমান। আসলে সে মুসলমান হয়নি, সে মুসলমানের নাটক সাজাইছে। নাটক। ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় থাকতে শুরু করলেন। মদিনায় থাকতেছেন, মাঝে মধ্যে কথার মাঝখানে মজমার মাঝখানে সাইয়েদনা ওসমানের দোষ ত্রুটি চর্চা করতে শুরু করলেন। কারণ যিনি কাজ করেন তার কিছু দোষ থাকে, যেগুলো দোষ না, কিন্তু সে চর্চা করত। এই মদিনায় মুসলমানের সুরত ধরে বহু চক্রান্তের বীজ সে বপন করতে চেয়েছিল, কিন্তু তাজা সাহাবা ইকরামের ইমানের ঘরে ছিদ্র পাননি, তাই সে বীজ বপন করতে সফল হয়নি। তখন সে সুদূর ইয়ামান, সুদূর মক্কা ছেড়ে সুদূর চলে যায় কুফা। এটাও একটা ইসলামের উর্বর ঘাঁটি। আবার চলে যায় বুসরা, এটাও ইসলামের একটি উর্বর ঘাঁটি। সে চলে যায় বুসরা, সিরিয়া, নবীদের দেশ, এক বরকতি ভূমি। এই ৩-৪টা দেশ তখন তৎকালীন সময় ইসলামের উর্বর। সেখানে সে সফর করে, আর সেখানে সে ইসলামের এই দ্বন্দ্বর বীজ বপনের জন্য জানতন মেহনত করে। কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, এই বীজ সেখানে বপন করতে সে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ইবনে সাবা চলে যায় মিশর। মিশরের একবারে প্রত্যন্ত অঞ্চল, যেখানে একবারে বিচক্ষণ সচেতন, তেমন মুসলমান তারা নয়। একটি গ্রাম্য পরিবেশ, যুগ সচেতন নয়, বিচক্ষণ নয়। এদের মাঝে বড় পণ্ডিত হয়ে, বড় আলেম হয়ে, একজন মুসলিম দার্শনিক হয়ে ওই মিশরের ওই সমস্ত এলাকায় এই ইবনে সাবা নিজেকে উপস্থাপন করে। তারা তো ভাবতেছে বিশাল বড় আল্লামাতুদ্দাহার। তার আমল, তার আলোচনা, তার উপস্থাপনা সব চটকদার। এক পর্যায়ে থাকতে থাকতে এই মিশরের ভূমিতে সে জনসম্মুখে প্রথম একটি ইসলামের ফিতনার বীজ প্রথম বপন করে। সেটা কি? সে জাতির সামনে উপস্থাপন করলো, আচ্ছা আপনারা বলেন দেখি এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নবী কে? আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাই, আপনি যদি পারেন এক বাক্যে অন্তঃস্থল থেকে উত্তর দিবেন। বলেন দেখি এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী কে? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কোনো কিনকাল নাই কারো। আমাদের কারো মানতে সন্দেহ আছে না ভয় আছে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্ন সে মিশরের ওই জনসম্মুখে উপস্থাপন করতে দেরি মজমা থেকে আপনাদের মধ্যে এক বাক্যে আওয়াজ যে আমাদের নবী মুহাম্মদ তো সর্বশ্রেষ্ঠ, ওর তুলনাই নেই।
তাহলে কি বাঘ বুঝ হয়ে গেল? আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী। এরপরে শ্রেষ্ঠত্ব ভাগ করলে অন্যান্য নবীরা পড়বেন, তখন তিনি আমাদের নবীর শ্রেষ্ঠত্বের একবারে মজবুতিভাবে প্রত্যেকের অন্তরে উপস্থাপন করে বুঝাইয়া বদ্ধমূল করে জাতির সামনে আরেকটা প্রশ্ন উপস্থাপন করলেন। আচ্ছা বলেন দেখি, যদি আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ আপনারা বুঝে থাকেন, মেনে থাকেন, বলেন দেখি এই পৃথিবীতে একজন নবী আবার আসবেন, তার নাম কি আপনারা জানেন? ওই ইবনে সাবা, ওই সর্বসাধারণ মুসলমান মিশরের তাদের সামনে উপস্থাপন করলো। আমি আপনাদের জিজ্ঞাসা, বলেন দেখি এই পৃথিবী থেকে আরো একজন নবী এখন আসবেন? আসবেন? কে বাকি আছে? কে আসবেন? ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবারও আসবেন, কোনো সন্দেহ নাই, না আবার আসবেন। তখন ইবনে সাবা ক্লিয়ার করে ফেললো যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, দুনিয়া থেকে চলে গেছেন। সবাই বলে ঠিক চলে গেছেন। তখন তিনি উপস্থাপন করলেন আমাদের নবীর এত শ্রেষ্ঠ, ঈসা নবীতে এত শ্রেষ্ঠ না আমাদের নবীর মতো, কিন্তু উনি তো আবারও আসবেন। বলে হ্যাঁ উনি আবার আসবেন। তখন তিনি ৩ নম্বর কথাটা ইসলামের আকীদার মধ্যে এমন এক বীজ কৌশলে ঢেলে দিলেন। সর্বসাধারণ বলতেছে হ্যাঁ বড় চমৎকার কথা, এরকম কথা আমাদের কোনো হুজুররাও বলে না। তখন তিনি ৩ নম্বর কথাটা প্রথম ইসলামের আকীদার মধ্যে একটি ফিতনার বীজ বপন করলেন। তখন তিনি বলতে লাগলেন, বলো তোমরা আমাদের নবী যদি এত মহান শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন, তার ইন্তেকাল হয়ে যেতে পারে, আর আমাদের নবীর পরে ঈসা নবী এত শ্রেষ্ঠ না, উনি যদি পৃথিবীতে আবারও আসতে পারেন, তাহলে আমাদের শ্রেষ্ঠ নবী কেন আসতে পারবেন না? বুঝেন না এই কথা? যে আমাদের নবী এত মহান নবী, শ্রেষ্ঠ নবী, উনি দুনিয়াতে আসবেন না কেন? অথচ ওনার চেয়ে দামে কম, শ্রেষ্ঠ কম ঈসা নবী, উনি তো আবার আসবেন। যিনি শ্রেষ্ঠ না উনি যদি আবার আসতে পারেন, যিনি শ্রেষ্ঠ উনি কেন আসতে পারবে না? এরকম এক সহজ সরল জাতির সামনে এই চটকদার কথা উপস্থাপন করতে দেরি মজমা থেকে আওয়াজ আসলো, এরকম কথা কোনো হুজুররাও বলে না, আপনি বড় হুজুর। কথা তো ঠিক, ঈসা নবী শ্রেষ্ঠ না, সে আবার আসতে পারে, তা আমাদের নবী কেন আসতে পারবে না? আপনারা বলেন দেখি, এই যুক্তি কি ঠিক হইল? জোরে বলেন। ঈসা নবী আসবেন দুনিয়াতে তার ব্যক্তিগত কাজের জন্য, আমাদের নবী শ্রেষ্ঠ অবশ্যই, উনি পৃথিবীতে আর আসবেন না, এটা তো সহি কথা। কিন্তু সে এই কথার জালে প্রথম বিষ লাগাইয়া দিল। তখন জাতি 2 ভাগ হয়ে গেল। আমরা প্রত্যেকে বিশ্বাস করি নবী দুনিয়াতে আর আসবেন না, আবার কিছু লোক ইশক আর মহব্বতের দাবিতে দাবি করে বসলো উনি আসতে পারেন। আচ্ছা বলেন দেখি, বর্তমান সমাজে এমন জাতিকে আছে যারা এই কথা বলে? নাই? আপনি ঘুমাই গেছেন নাকি? নবী মিলাদে আসে, নবী ওয়াজে আসে, নবী শান গান গাইলে আসে, এরকম বলে আছে কিনা? নাই? এই যে ফিতনা, এটা আগে ছিল না। আচ্ছা আল্লাহ এখানে আছে, তো আল্লাহ নিয়ে কথা নাই কেন? আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, তাকে নিয়ে কথা নাই। যিনি আসেন না, যিনি যান না, তাকে নিয়ে কথা। এই এটা প্রথম বীজ লাগাইলো নবী আবার আসতে পারে। এই যে আমার আজকে আলোচ্য বিষয় নয়। এই বীজ বপনের পরে মারাত্মক আরো একটা বীজ সে বপন করলো, সবগুলো মহাব্বতের দাবিতে। মহাব্বত 2 নম্বর বীজটা সে বপন করলো। আচ্ছা বলুন দেখি, সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীর কি হইতেন? আপনারা বলেন দেখি, সাইয়েদনা আবু বকর নবীর কি হইতেন? শ্বশুর, রক্তের আত্মীয়? আপনার কথা বুঝে বলবেন। আবু বকর কি রাসূলের রক্তের আত্মীয়? এরপরে উনি কয় নাম্বার খলিফা? জোরে বলেন। 1 নম্বর খলিফা, প্রথম খলিফা রাসূলের। এই ইবনে সাবা সর্বসাধারণ মিশরের জাতির সামনে উপস্থাপন করলো, বলেন সাইয়েদনা আবু বকর নবীর কি হইতেন? বলে শ্বশুর, রক্তের আত্মীয়? কয় না। আচ্ছা বলো তোমরা,
সাইয়েদনা ওমর নবীর কি হইতেন? কি হইতেন? শ্বশুর। উনিও তো শ্বশুর। ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিয়ে করেছেন, শ্বশুর। উনি ইসলামের দ্বিতীয় খলিফা। রক্তের আত্মীয় না। এই ইবনে সাবা আবার উপস্থাপন করলো, বলো জাতিরা, সাইয়েদনা ওসমান নবীর কি হইতেন? কি হইতেন বলেন? জামাই। জামাই কি রক্তের আত্মীয়? উনি ইসলামের কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। জাতির সামনে উপস্থাপন করলো ইবনে সাবা, বলো জাতিরা, আলী নবীর কি হইতেন? কি হইতেন? জামাই। আর কি হইতেন? হ্যাঁ, চাচাতো ভাইয়ের রক্তের আত্মীয়। বলেন, রক্তের আত্মীয় তো। এই ইবনে সাবা জাতির সামনে সহজ সরল পায়া উপস্থাপন করলো, সাইয়েদনা আবু বকর ইসলামের প্রথম খলিফা হয় কোন যোগ্যতায়? সে নবীর রক্তের আত্মীয় নয়। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর কোন যুক্তিতে হয়? সে নবীর আপন আত্মীয়, রক্তের আত্মীয় নয়। সাইয়েদনা ওসমান আল্লাহ নবীর খেলাফত পান 3 নম্বরে কোন যুক্তিতে? উনি আল্লাহ নবীর আপন রক্তের আত্মীয় নয়। 3টা পদ অন্যায়ভাবে এই 3 মহান পুরুষ জোর জবরদস্তি দখল করে আল্লাহ নবীর রক্তের আত্মীয় আপন আলীকে পিছনে ফেলাইছে। তোমরা কি বলো? জাতি এক আওয়াজে উত্তর দিয়ে হাতি। দেখছেন বিশ কারে কয়? আপনাদের অনেকে ওয়াজ করে এরকম করে দেখছেন। আপনাকে হুজুর খতিব সাহেব রাখছেন, এতক্ষণ 1 ঘন্টা ওয়াজ করছে, একটা হাদিস কইল না, একটা হাদিসের নাম্বার কইল না, একটা আয়াতের নাম্বার কইল না। এই আপনারা মুসলিমরা এখন হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। এই কথার উদ্দেশ্য খারাপ। এই কথার উদ্দেশ্য খারাপ। ইবনে সাবা বলে ফেলল, এই 3 জন ব্যক্তি নবীর কিছুই হইল না, অথচ আলী আল্লাহ নবীর রক্তের আত্মীয়তাকে পিছনে ফেলাইয়া দিছে। জুলুম। ওই সাধারণ জনগণ বুঝতে না পাইরা আল্লাহ নবীর জলিল কদর সাহাবী আবু বকরের সমালোচনা, উমরের সমালোচনা, উসমানের সমালোচনা, এই সমালোচনা করতে 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 এমন মারাত্মক আকার ধারণ করে এই ইবনে সাবা তখন সাইয়েদনা উসমানকে খেলাফত থেকে সরাইয়া আলীকে খেলাফতের মসনদে বসাবার জন্য যেই দল, যেই সংগঠন স্থাপন করেছিল, প্রতিষ্ঠা করেছিল, ওই দলের নাম শিয়ান আলী। আলীর দল, সংক্ষেপে তাদের পরিচয় শিয়া। এই এখন আজকে যারা মিছিল করবে এদের নাম শিয়া। এদের গুরুকে জোরে বলেন। সে একজন কঠোর মুসলমান না কি? সে জোরে বলেন। ইহুদি আমাকে বন্ধু না চির দুশ্মন? যে দুশ্মন যদি নবীর মুহাব্বতের দাবি কিরা দল বানায়, এটা খুব ভালো হইব। এই দলটা সে প্রতিষ্ঠা করে এমন আগুন ইসলামের ঘরে লাগানো করে সাইয়েদনা ওসমানকে নির্মমভাবে, রোজার অবস্থায় নির্মমভাবে মদিনার পবিত্র মাটিতে নির্মমভাবে ওনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের হালাতে নির্মমভাবে শহীদ করে। এই পৃথিবীর ইতিহাসে সাহাবী বিদ্বেষ, সাহাবী সমালোচনা এর ভিত্তি ইহুদির কাছ থেকে শুরু হয়েছে। সাহাবীরা খারাপ, সাহাবীরা অপরাধী, সাহাবীদের মানা যাবে না মানুষ, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। এই মুসলিম উম্মার কাছে শান্তিময় ঘরের মধ্যে যেই সাহাবায়ে কেরামকে বিশ্বাস না করলে নবীর কথা বিশ্বাস হয় না। কারণ একটু দিল আর মস্তিষ্ক আমার দিকে খেয়াল করে শুনেন আর বুঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর কাছে যে জিব্রাইল কোরআনটা নিয়ে আসতেন, ওই কোরআনের আয়াতগুলো যে নবী মুখস্থ করতেন, মুখস্থ করার পরে কাদের সামনে নবী তেলাওয়াত করতেন? জোরে বলেন। কারণ এই সাহাবীরা যে কোরআন নাযিল হচ্ছে কিছু আলামত বুঝতে পারতেন, কিন্তু কি
নাজিল হইল, কোন সূরা নাজিল হইল, কোন আয়াত নাজিল হইল, গুনগুন মৌমাছির আওয়াজ ছাড়া কিছুই বুঝতেন না। এই কোরআন জিবরাইল নিয়ে আসতেন, নবী শুনতেন, নবী মুখস্থ করতেন, সাহাবীদের মজমায় বলতেন, সাহাবা একরাম মুখস্থ করত, কোন সাহাবী লিখত। যদি এখন আপনি বলেন এই সাহাবী মানি না, এই সাহাবীর আমল খারাপ, তাদের কথা খারাপ, চরিত্র খারাপ, তো বলেন এই কোরআনের সত্যতা থাকে কোন জায়গায়? না বুঝেন নাই? নবী কোরআনটা পড়ছেন কাদের সামনে? নবী কোরআনটা পড়ছেন কাদের সামনে? এটা যে কোরআন এই পৃথিবীর ভূমিতে সর্বপ্রথম বিশ্বাস করছেন কারা? আর এই সাহাবীকে গালি দিলে কোরআন থাকে কোন জায়গায়? আমি বুঝাইতে পারি নাই। এমনকি সাহাবীদের বিশ্বাসের উপরে আমাদের কোরআনের বিশ্বাস। আর ওই যুগে আমি আপনি কেউই ছিলাম না। এই জন্য সাহাবীদের সমালোচনা ইহুদি এই চক্রান্ত শুরু। এই চক্রান্ত হত্যা হয়েছেন, উসমানকে হত্যা করে ফেললো। আল্লাহ, হজের মৌসুম চলছিল, উসমানকে হত্যা করে সেই খেলাফতের মসনদে জোরপূর্বক বসানো হলো সাইয়েদনা আলীকে। সাইয়েদনা আলীকে বসালেন। বসানোর পর আরেকটা ফিতনা শুরু হইল। এই ইবনে সাবাই, এটা দল দিয়ে কি ফিতনা? সাইয়েদনা আলীর দরবারে গিয়ে খুব পেশাব, আপনি দ্রুত সাইয়েদনা ওসমানের হত্যার মামলার বিচার করুন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা মসনদে বসলেন। চতুর্দিকে ফিতনা। আমাদের দেশে 5 আগস্টের পরে কি অবস্থা হয়েছে এই যুগের কথা। 14 বছর আগের ফিতনা। ওই দৃশ্য বড় ভয়ানক ছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি অবশ্যই উসমান হত্যার বিচার করব, কিন্তু আমার মসনদে বসার পর আমার গদির হালাতকে মজবুত করি, দেশের অভ্যন্তরীণ ফিতনাগুলোকে নিরসন করি। আমি হত্যার বিচার করলেই বাস্তবায়ন করতে পারবো না। হত্যাকারী কারা চিহ্নিত হতে হবে, এমনকি সাক্ষী থাকতে হবে, প্রমাণিত হতে হবে। হত্যা কে করছে সাক্ষীর ভিত্তিতে প্রমাণিত হলে অবশ্যই আমি বিচার কার্য বাস্তবায়ন করব, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ইবনে সাবা আরেকজন ব্যক্তিকে খুব লেলায়া দিলেন, তার নাম হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আপনি উসমান হত্যার বিচার করেন। সাইয়েদনা আলী বলেন, করব, একটু সময় লাগবে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, সাইয়েদনা আমিরে মুয়াবিয়া যে উসমান হত্যার বিচার চাচ্ছেন, এই চাওয়াটা কি ভুল না রাইট? রাইট। হত্যার বিচার চাওয়া রাইট, কোনো ভুল নাই। আর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার যে বিলম্ব করছেন যে যুক্তিতে, ওটাও রাইট। অভিযোগ রাইট ছিলেন, শুধু একটু বিচারটা এখন করা উত্তম না একটু দেরিতে করা উত্তম, এই উত্তম নিয়ে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব লাগতে এই ইবনে সাবারা, এই মুনাফিকের দলেরা, এই শিয়ারা সাইয়েদনা আলীকে, সাইয়েদনা আমিরে মুয়াবিয়াকে এমন ভাবে উত্তপ্ত করলেন যে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, হাজার হাজার লক্ষাধিক সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব, এই শিয়ারা, এই শিয়ারাই সাধারণটা বিষয় নিয়ে আমিরে মুয়াবিয়ার সাথে যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে প্রায় 1 লক্ষ বড় বড় সাহাবী শাহাদাত বরণ করছে। দিনের বেলা যুদ্ধ হইত, উভয় সাহাবীর পক্ষের সাহাবীরা শাহাদাত বরণ করতেন। কখনো কখনো এমন হইত সাইয়েদনা আলীর পক্ষের সাহাবীরা এই পরিমাণ শাহাদাত, সাইয়েদনা আলীর পক্ষের লোকেরা মৃত লাশগুলো দাফন করবেন, শক্তিতে কুলাইতো না। রাতের বেলা সাইয়েদনা আমিরে মুয়াবিয়ার পক্ষের লোকেরা এসে এই সাইয়েদনা আলীর পক্ষের মৃত লাশ দাফনে সহযোগিতা করত। এই পরিমাণ মানুষের লাশ। এই ইবনে সাবারা, ফিতনার ফিতনা। এক পর্যায়ে ফিতনা নিরসন হয়। আমিরে মুয়াবিয়া এমন একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহ নবীর শালা,
উনি কাতেবে ওহী লিখতেন। ওনার যুক্তিও ঠিক ছিল, সাইয়েদনা আলীও ঠিক ছিলেন। মাঝখানে ঘিয়ের মধ্যে আগুন লাগায়া পুরো উত্তপ্ত ফিতনা। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। কিছু গুণ ছিল, দেশ পরিচালনার কিছু গুণ ছিল তার মধ্যে। উনি তখন তার জীবদ্দশায় এক সাহাবীর মশওয়ারায় এই ইয়াজিদকে খেলাফত দেয়, খলিফা বানায়। এই খেলাফতের এই দেওয়াটা অনেকে মানতে পারেন না, কিন্তু ওনার কিছু গুণ দেখেই মশওয়ারা করে দিয়ে গেছিলেন। এটা একটা ভুল ছিল। এই ভুলটাকে কেন্দ্র করে ফিতনা, আমিরে মুআবিয়াকে গালি, একটা সম্প্রদায় আমাদের দেশেও আছে আমিরে মুআবিয়াকে গালি দেয়। একটা কথা মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে যে গালি দেয় তার ব্যাপারে আল্লাহ রাসূল নিজে বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী। এই হাদিসটা তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা দেখো যারা আমার সাহাবীকে গালি দেয়, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী, যখন তোমরা দেখো আমার সাহাবীদেরকে গালি দেয়, ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তাহলে তোমরা আমার সাহাবীকে যারা গালি দেয় তোমরা তাদের এই বদকর্মের জন্য তাদের উপর আল্লাহ লানত দাও। এই জন্য সাহাবীদের কোনোভাবে দুশ্চর্চা করা যাবে না। কেন কেন করতে পারবো না? এদের দোষ, এদের ত্রুটি, এদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো আল্লাহ যদি সাহাবায়ে কেরামের দোষ মাফ করে দেয়, আমি আপনি কথা বলার কি দরকার? বুঝেন নাই মনে হয়। যদি আপনি এরপরও দুশ্চর্চা করেন, এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহ পাকের এই সিদ্ধান্ত ভুল। কি বুঝেন নাই মনে হয়? আল্লাহ পাক নিজে বলেন, কালামে হাকিমের মধ্যে আল্লাহ নিজে বলেন সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। শোনেন খুব খেয়াল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাতের আয়াত। আল্লাহ তাআলা বলেন, নবীর মজমা একটা মশওয়ারা চলছে। এই মশওয়ারার মধ্যে কথা বলতে বলতে সাহাবায়ে কেরামের কথা নবীর কথার চেয়ে বাইরে গেছে। তখন আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না হয়। নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। আর কি, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা পরস্পরে যে কথা বলো, আমি আপনি যে পরস্পরে কথা বলি, এই পরস্পরে কথা বলতে গিয়ে একে অপরের আওয়াজ কখনো কখনো বাড়িয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ও নবীর উম্মতেরা, ঈমানদারেরা, নবীর কথার উপরে তোমাদের কথা যেন বেড়ে না যায়। আবার তোমরা পরস্পরে কথা বলতে গিয়া তোমাদের কথা যেমন উঁচু হয়ে যায়, নবীর সামনে এমন ভাবেও তোমাদের কথা উঁচু করিও না। উঁচু করো, আন তাহবাতা আমালুকুম, যদি তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে বাড়িয়া যায়, যদি তোমাদের কথা নবীর কথার চেয়ে উঁচু হয়ে যায়, কি ক্ষতি? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো ধুয়ে মুছে আগুন লাগলে যেমন কাঠকে পোড়ায়া দেয়, কাপড়কে পোড়ায়া দেয়, স্বর্ণকে জ্বালায়া দেয়, আগুন যেমন বস্তুকে নিঃশেষ করে দেয়,
আল্লাহ তাআলা বলেন যদি কখনো তোমাদের আওয়াজ নবীর আওয়াজের চেয়ে বাইরে যায়, তোমাদের কথা নবীর কথার উপরে বাইরে যায়, তাহলে তোমাদের আমল এরকম ধুয়ে মুছে নিঃশেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমলের পুঁজি যে ধ্বংস হয়ে গেছে গা, তুমি টের পাইবা না। তো নবীর আওয়াজের উপরে আমাদের আওয়াজ, ইমানদারের আওয়াজ, সাহাবায়ে কেরামের আওয়াজ বেড়ে গেলে আমল থাকবে না চলে যাবে? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই আমল এমনভাবে করতেন, নবীর সামনে কথা বলতে গেলে এত আস্তে কথা বলতেন নবী বুঝতেই পারতেন না। এমনকি রাসূল দ্বিতীয়বার জিজ্ঞেস করতেন কি বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করে কথা উঁচু না হয়ে যায়, এই আমল সাহাবায়ে কেরাম করতেন। হ্যাঁ করতেন। 16 আনা? হ্যাঁ 16 আনা না, 16 আনা না, আসলে 16 আনা না, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি। 16 আনা তখন হইতো যে এমন আস্তে কথা বলেন রাসূল কথা বললেই বুঝেন, এটা 16 আনা। যখন কথা বলার পরে বুঝেনি না, রাসূল দ্বিতীয়বার প্রশ্ন করতে হয়, এর দ্বারা বোঝে 16 আনা না 17 আনাই মানতেন। বুঝেন নাই? যদি কথা ডাইরেক্ট বুঝতেন আস্তে বলার কারণে 16 আনা, সাহাবায়ে কেরাম এই কথার আমল নষ্ট হয়ে যাবে এই ভয়ে এমন ভাবে কথা বলতেন রাসূল বুঝতেই পারতেন না, দ্বিতীয়বার আবার বলতেন কি বলছেন। এটাকে 16 আনা কয় না, 17 আনা কয়। এই সাহাবায়ে আমল করছেন, জোরে বলেন। এই সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ আরেক জায়গায় বলে, এই আয়াতের পরে আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এই সাহাবায়ে কেরাম নিশ্চয়ই এই সাহাবারা নবীর সামনে গিয়ে আওয়াজ নিচু করতেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাকুম লিত্তাকওয়া। আমি এই সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ কাগজ কলম দিয়ে পরীক্ষা করি নাই। আল্লাহ বলেন আমি এই সাহাবায়ে কেরামকে পরীক্ষা নিয়েছি। কোন হলরুমে নিলেন, কোন পরীক্ষক নিলেন? ও ভাই, এই সাহাবায়ে কেরামকে নবী তালিম দিবেন। নবী হলেন সাহাবায়ে কেরামের শিক্ষক। যদি নবী তালিম দিয়া নবী পরীক্ষা নিতেন, বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টান বেঈমানরা বলতো নবী নিজে পড়াইলেন, নবী নিজে পরীক্ষা নিলেন, নবী নিজে নাম্বার দিলেন, নিজের সাথীকে নিজের স্বজনপ্রীতি কইরা নিজে নাম্বার বাড়ায়া দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন পড়াইছে আর নবী, পড়াইছেন নবী, তালিম দিয়েছেন নবী, পরীক্ষা নবী নেয় নাই। নবী পড়াইলে পরীক্ষা কলম দিয়ে নেওয়া লাগতো, নবী পরীক্ষা নিলে কাগজ দিয়ে নেওয়া লাগতো। আল্লাহ তাআলা বলেন নবী পড়াইছেন, নবী তালিম দিয়েছেন, আমি আল্লাহ পরীক্ষা দিছি, কাগজ লাগাই নাই, কলম লাগাই নাই। যেই দিলের মধ্যে কুফরি ছিল ওই কুফরি সরাইয়া যেই কলবে তাকওয়া ঢুকছে, আমি আল্লাহ পরীক্ষা দিতে গেলে কাগজ কলম লাগে না, আমি আল্লাহ তাকওয়ার ভিত্তিতে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। নাম্বার আমি দিছি, নবী পড়াইছে, নবী পরীক্ষা নেয় নাই। নবী পরীক্ষা দিলে বেঈমানরা বলতো নবী পরীক্ষা দিছে, স্বজনপ্রীতি করছে, নাম্বার বাড়ায় দিছে, শ্রেষ্ঠ মানুষ বলছে। আমি আল্লাহ পরীক্ষা দিছি, হেরফেরের সুযোগ নাই, 2 নম্বরের সুযোগ নাই। কলব বানাইছি আমি আল্লাহ, কলবের হালত বুঝি আমি আল্লাহ। নবী নিজের কলবের হালত জানে না, আমি কলব বানানেওয়ালা, আমি কলবের কথা বুঝনেওয়ালা। আমি কলব বানাইছি, আমি কলবে কলবে পরীক্ষা দিছি, দুর্নীতির সুযোগ নাই। এমনকি আমি আল্লাহ পরীক্ষা নিয়ে প্রত্যেকটা সাহাবীকে 100 মার্ক আমি আল্লাহ দিছি। আল্লাহ নিচে বলেন লাকুম মাগফিরা, আমি সাহাবায়ে কেরামকে মাফ করে দিলাম। বলবেন সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামকে আল্লাহ মাফ করে দেন। আজকে 14 বছর পরে, 2000 বছর পরে আমি অদমের কোন যোগ্যতা আছে অমুক সাহাবীর এই দোষ, অমুক সাহাবীর এই দোষ, এই দোষ দাবি করেন, নবীর দোষ হয়ে যায়। নবীর দোষ হইলে আল্লাহ দোষ হয়ে যায়। ইসলাম থাকে না, কোরআন থাকে না, হাদিস থাকে না, আমাদের ইসলামের গড়টা একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। বুঝছেন কথা? এই সাইয়েদনা আমিরে মুয়াবিয়া
আল্লাহ নবীর এই সাহাবী ছিলেন ওহী লিখতেন। আচ্ছা, আপনার মনে আছে যে সাইয়েদনা আমির মুয়াবিয়ার সাথে কার দ্বন্দ্ব ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। তুমুল দ্বন্দ্ব। দ্বন্দ্ব লাগলে তো খেলা ভালো হয় বেশি। আমাদের ভাই ভাই দ্বন্দ্ব লাগে, মাঝখানে একজন এসে ও কয় আপনার ভাইয়ের তাপরে এটা কইছে, আমি আপনি ভাইয়ের বিরুদ্ধে 10 গুণ মোটা হয়ে যাই। কি আমার এটা কইছে? আবার আরেকজন গিয়ে আমার আরেক ভাইরে বলে আপনি তো ভাইয়ের কথা কম, আজকে শুনছি আপনার ভাইয়ে কইছে আপনার টেঙ্গি ভেঙে লাগে। ওদিকে ভাইও গরম। বলেন ভাই ভাইয়ে ফেতনা লাগলে এরকম আগুন জ্বলে কি জ্বলে না? এটাই ফেতনা স্বাভাবিক। তো সাইয়েদনা আলী আর সাইয়েদনা আমির মুয়াবিয়া এত বড় তুমুল ফেতনা। এই ফেতনার হালাতে রোমের এক রাজা সাইয়েদনা আমির মুয়াবিয়ার কাছে পত্র লিখছে। এই কথাটা খুব খেয়াল করেন। আমির মুয়াবিয়ার কাছে রোমের এক বাদশা পত্র লিখছে, হে আমির মুয়াবিয়া, আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আপনার সাথে আলীর চিরন্তন দুশ্মনী চলছে, দীর্ঘদিন যুদ্ধ চলছে, সমাধান আসছে না। আপনি যদি চান আমরা রোম থেকে সৈন্য দিয়ে, অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করব। বলেন দেখি প্রস্তাবটা ভালো না খারাপ? অনেক ভালো। কিন্তু আল্লাহ যে সাহাবায়ে মাফ করছে, দেখেন কারণটা কি? ওই মুহূর্তে আমির মুয়াবিয়া যে কথাটা রোমের বাদশাকে বলছেন, ওই বাদশা ওই কথাটা সংরক্ষ লিখে রাখার মতো। ওই পত্রের প্রতি উত্তরে আমির মুয়াবিয়া লিখছেন, ইয়া কালবাল রুম, ইয়া কালবাল রুম, হে রোমের কুত্তা, আলীর সাথে আর আমির মুয়াবিয়ার সাথে আমার দ্বন্দ্ব, এটা আমরা মুসলমানদের ঘরোয়া ব্যাপার। ইতিহাস আছে। ওই বেঈমানের পত্রের মোকাবেলা আমির মুয়াবিয়া লিখছেন, এই রোমের কুত্তা, আমার সাথে আর আলীর সাথে দ্বন্দ্ব আমাদের ঘরোয়া ব্যাপার, এখানে তোর নাক গলাবার কিছু নেই। যদি কখনো স্বজনপ্রীতি করে আমার পক্ষে অস্ত্র পাঠাও, আমার পক্ষে সৈন্য পাঠাও, সর্বপ্রথম আলীর পক্ষ হয়ে তোমার বিরুদ্ধে তরবারি উঠবে আমি আমির মুয়াবিয়া। বলেন না সুবহানাল্লাহ। আর সারা দুনিয়ার মধ্যে যদি এই আমির মুয়াবিয়ার মতো একটা আমির থাকতো, একটা দেশ প্রধান থাকতো, আফগানের মুসলমানদের এ দশা হতো না, ফিলিস্তিনে মুসলমানদের এ দশা হতো না, ভারতের মাটিতে মুসলমানদের এ দশা হতো না। এরকম আমির মুয়াবিয়া একটা রাজা থাকতো। এখন তো আফগানিস্তানে মারে, পাকিস্তান চুপ করে বয়া থাকে। এখন তো ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মুসলমানকে মারে, সারা আরব রাষ্ট্রগুলো চুপ করে বসে আছে। এরকম আমির মুয়াবিয়ার একটা রাজা থাকতো, আজকে মুসলমানদের রক্ত ধরতো না। এই যে খেলাফত মসনদে বসাইছে, বসাবার পর কিছু লোক মানছে, কিছু লোক মানে না। উনি যে আমির মুয়াবিয়া যে ওনার ছেলেকে খেলাফত দায়িত্বে বসাইছেন, উনি মশওয়ারা করে বসাইছেন, তার ভুল ছিল। এখানে সময় দিচ্ছেন আমাকে, কিছু কিছু ইজতিহাদ আমাদের মাদ্রাসার কিতাবেগুলো আছে যে কোন কোন পরামর্শ করলে, করার পর যদি সফল হয় 2 নেকি, সফল না হইলে 1 নেকি। এই জন্য হানাফি মাযহাব মানা গুনাহ নাই, আপনি হাম্বলি মাযহাব মানলে গুনাহ নাই, মালিকি মাযহাব মানবেন গুনাহ নাই। কারণ আল্লাহ নিজে বলছেন ইজতিহাদ করতে গিয়ে সঠিক হলে 2 নেকি, সঠিক না হলে 1 নেকি, কোনো গুনাহ নাই। উনি ইজতিহাদ করছেন, ছেলেকে বসাই দিয়েছেন, ছেলে আমল তখন ভালো ছিল, কিন্তু কুফাবাসী এটা মানে নাই। এই না মেনে এই আল্লাহ নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিঠি লেখে যে আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, আমরা ইয়াজিদকে সরায় দেব, আমরা আপনাকে খেলাফত খলিফা মানতে চাই। খুব খেয়াল করেন কথাটা। হুসাইন রাদিয়াল্লাহু ভাবলেন
যদি আমিরে মুয়াবিয়া তার ছেলেকে যে যুক্তির মাধ্যমে যে মশওয়ারা ভিত্তিতে ছেলেকে খেলাফত মসনদে বসাইছে, যে এই ধারা চালু থাকে, তাহলে পৃথিবীতে পরবর্তীতে এক রাজা তার ছেলেকে বসায় যাবে, রাজতন্ত্র শুরু হবে, খেলাফত আর থাকবে না। যেহেতু আমার পক্ষে লোক আছে, কুফার প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমার খেলাফত চাচ্ছে, ইয়াজিদ চাচ্ছে না, আমি খেলাফতকে প্রতিষ্ঠার লক্ষ্যে, রাজতন্ত্র বন্ধের লক্ষ্যে আমি এই প্রতিবাদে শরীক হই। উনি এই জন্য মানছেন। আরেকটা কারণ, ইয়াজিদের কিছু দোষ ছিল। ঐতিহাসিকজন বলেন উনি নামাজে গাফলতি করতেন, উনি গানবাদ্য শুনতেন, উনি নর্তকী নাচাইতেন। তো বলবেন তাহলে আমিরে মুয়াবিয়া দেখে নাই? আমিরে মুয়াবিয়া জীবদ্দশায় ছিলেন তখন ইয়াজিদের এই দোষগুলো প্রকাশ পায় না, উনি ভালো ছিলেন তখন। কিন্তু বাবার ইন্তেকালের পরে মসনদে বসার পরে এই আমলগুলো শুরু হয়ে যায়। বাবার দোষ নয় এখানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এই দুষ্কৃতিকে এই দামি মসনদে বসান যাবে না। কুফার লোকগুলো চিঠি লেখে আসেন আপনি কুফায়। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান, যে আপনি যে কুফার দৃশ্য দেখেন, কুফায় যায় দেখেন হাজার হাজার কুফাবাসী সাইয়েদনা আমির মুয়াবিয়ার ইয়াজিদের ছেলের বিরুদ্ধে আর হুসাইনের পক্ষে সবাই একমত। তখন মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইনের আপন চাচাতো ভাই, উনি তখন গায়েবানা প্রতিনিধি হিসাবে ইমাম হুসাইনের পক্ষে বায়াত নিতে লাগলেন। বায়াত নিয়ে সত্তার পক্ষে মুসলিম আকিল মক্কায় চিঠি লিখলেন, আপনি আসেন কুফায়, আপনার সাফারের লোক বেশি। ইয়াজিদ এটা খবর পায়, খুব এই কথা এখন খেয়াল করেন, খুব খবর পায়। খবর পাওয়ার পরে তৎকালীন সময় কুফার যে গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, উনি ইমাম হোসেনের একবারে প্রিয় আস্থাভাজন ব্যক্তি ছিলেন। ইয়াজিদ বুঝতে পারলো তাকে দিয়ে নিয়ন্ত্রণ হবে না, উনি মুহূর্তের মধ্যে নোমান ইবনে বাশিরকে কুফার গভর্নরের পদ থেকে সরায় দিলেন। সরায় দেওয়া কঠোরপন্থী, হুসাইনের বিরুদ্ধাচরণ করতে পারে দুঃসাহসী একজন গভর্নর দিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওনাকে গভর্নর বানানোর পরে উনি মুহূর্তের মধ্যে রাষ্ট্রীয় প্রশাসন দিয়ে, রাষ্ট্রীয় কর্মী সেনাবাহিনী দিয়ে কুফার মধ্যে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি করলেন, এই ভয়ঙ্কর পরিস্থিতির শেষ পরিণাম মুসলিম আকিলকে হত্যা করতে হয়, হত্যা করে ফেলেছেন। এই খবর তখন হুসাইন পান নাই, উনি প্রথম চিঠি পাইছেন। প্রথম চিঠি পেয়ে তাদের আত্মস্থ হয়ে উনি প্রায় 70 জন লোক নিয়ে, কি লোক, ওনার পরিবার, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার বিবি, এই ওনার বংশের লোকগুলো নিয়ে যুদ্ধের প্রস্তুতি ছাড়া উনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। রওনা হওয়ার পরে আসা দেখেন কুফার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এই লোকগুলো চিঠি দিল, এই লোকগুলোকে আত্মস্থ করলো, এই লোকগুলো বায়াত হলো। এই লোকগুলো যখন দেখলো উবাইদুল জিয়াদ কঠিন হালতে চলে গেছে, প্রত্যেকে যার যান বাঁচাবার জন্য সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মক্কা থেকে সব পরিবারে দল বল সহ, দুধের বাচ্চা সহ, কুলের বাচ্চা সহ, নারীদেরকে সহ কারবালা ময়দানে বিপদে ফেলে আত্মগোপনে চলে গেল। আচ্ছা বলেন দেখি, হুসাইন রাদিয়াল্লাহু এই বিপদে পড়ার পিছনে হাত কাদের? কুফাবাসী। কাদের? কুফাবাসী। এরা যদি ওই মুহূর্তে প্রায় 150 চিঠি ওনার হাতে গেছে, প্রায় 40,000 লোক বায়াত হয়েছে, ওনাকে বিপদে ফেলে কুফাবাসী চলে যায়, ওনাকে নির্মমভাবে শহীদ করলো। শহীদের এক পর্যায়ে এই কুফার গভর্নরের পদ আবার পরিবর্তন হয়ে ওবাইদুল জিয়াদের পদ থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকজন ব্যক্তি গভর্নর হলেন, যার নাম হলো ওবাইদুল্লাহ আস-সাকাফি। ওবাইদ আস-সাকাফি উনি সম্পূর্ণভাবে ওবাইদুল্লাহ জিয়াদের চরম দুশমন ছিল। যখন একজন দুশমন পথ হারাইলো, ওনার পরবর্তী একনিষ্ঠ দুশমন পথ পাইল, উনি পথ পায়া ওবাইদুল্লাহ জিয়াদের যে কর্মকাণ্ড এগুলো বিচার করতে শুরু করছেন। বিচার করতে শুরু করার কারণে
যেই কুফাবাসী দেখলো যে উবাইদুল্লাহ জিয়াদের নেতৃত্বে হত্যাকাণ্ড হয়েছে, আমরাই চিনছিলাম, আমরাই কুফা আনছিলাম, আমরাই কারবালায় নিয়ে গেছিলাম, আমরাই পথ দিছি, আমরাই বায়াত হইছি। এখন তো উবাইদুল্লাহ জিয়াদের বিপক্ষে যে সরকার, সে গভর্নর, উনি বিচার শুরু করছে। বিচার করতে 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 তথ্য বের হবে যে হুসাইনকে আনলো কে, বায়াত হইল কে, বিপদে ফালাইলো কে, এদেরকে ধরো। আপনি কি আমার এই কথাগুলো বুঝছেন? যখন দেখলো পথ পরিবর্তন হয়ে গেছে, ওবায়দুল্লাহ দুশ্মন চলে আছে, উনি বিচার কাজে শুরু করছেন, এমনকি ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যা করছে এই ওবায়দুল্লাহ সাকাফি। এই দৃশ্য দেখে যারাই চিঠি দিয়ে আনলো, যারা বায়াত হইল, যারা কারবালার মধ্যে বিপদে ফেলে একা পলায়ন করলো, ওই লোকগুলো তাদের হত্যার বিচার কাছ থেকে বাঁচার জন্য এরাই রাজপথে মিছিল নিয়ে নামলো, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। তারাই অপরাধী, নিজের অপরাধকে ঢাকার জন্য হুসাইনের মিথ্যা দাবিদার আশেকের মিছিল করতে লাগলো। আচ্ছা বলেন দেখি, আপনারা যে মিছিলের তথ্য জানা থাকেন, যারা মিছিল করে ওরা নামাজ পড়ে? বুঝা কইেন, জোরে বলেন, নামাজ পড়ে? ইয়াজিদ নামাজ পড়তেন? আপনার ইয়াজিদ নামাজ পড়তেন? নামাজের ভক্ত ছিলেন না দুর্বল ছিলেন? যেই লোকগুলো হুসাইনের এসকের দাবি করে, হুসাইনের নামাজের পক্ষে, যারা হুসাইনের পক্ষ হইয়া মিছিল করো, তোমাদের কর্মকাণ্ড ইয়াজিদের কর্মকাণ্ডের মতো। নামাজ পড়তেন না, এটা বলেন দেখি। মিছিল করে ঢোল বাজায়, মিছিল ঢোল বাজায়, ঢোল বাজায় না? কাভালি গান, গান গায়, কাভালিও গায়, গান গায়, ঢোল বাজায়। বলেন গান গাওয়া, গান শোনা কার অভ্যাস ছিল? ইয়াজিদের কাম করে আর হুসাইনের স্লোগান দেয় যে হুসাইন থাকতো এদেরকে পাছায় বাড়ি মারতো। কত বড় দুশ্মন! কথা কার কাজ কে করে? অথচ এরাই বাস্তবে হুসাইনের হত্যাকারী। কালকে প্রচার হয়েছে, এরা হুসাইনের কবরকে পথিকে কবর বানায় চিন্তা করতেছে, সালাম করে সিঁড়ি। হিন্দু চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, ইহুদি চিনা যায়, কিন্তু শিয়া মুসলমান চিনা যায় না। সাবধান, সাবধান মুসলমানেরা, আমার মুসল্লি ভাইয়েরা, প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবো। সাবধান, এই আকীদার প্রতি যাবেন না, এই দল দেখতেও যাবেন না, মিছিলেও যাবেন না, তাজিয়েও যাবেন না, পতাকাও লাগাবেন না, দেখতেও যাবেন না। দেখতে গেলে আপনি বাতিলের একজন লোক বাড়ালেন। এরা প্রকৃত ইমাম হোসাইনের দুশ্মন। আচ্ছা বলেন দিকে, মানুষ কান্দে বাপ মরলে না মরার আগে? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, ইমাম হোসাইনের মিছিল করে কখন? সকালে শুরু হয় খালি পায়ে, জোহর পর্যন্ত শেষ। এরপরে কি হয়েছে? এরপরে খানা দানা, মানে বুঝাইলো উচিত তো ছিল ওনাকে জোহরের আগে শহীদ করা হয়েছিল। জোহরের আগে শহীদ হইলে কান্না জোহরের পড়তে শুরু হবে। কি বাবা মারা গেছে, কান্দে, মরার পরে মরার আগে? যদি কেউ মরার আগে কান্দে, যদি কেউ মরার আগে কান্দে, তো এই কান্না হবে শালা মরে না কা, কথা বলে না কেন? তো এই যে হুসাইনের কান্না, এই কান্না তো হবে জোহরের পর থেকে নিয়ে, জোহরের আগে কান্না শেষ মানে হুসাইন তুই মরো না কা। তো এই কান্না বের ধোকামি আছে, কান্না ধোকামি আছে। আরেকটা কথা বলি, যদি হুসাইনের এত কান্না হয়, হুসাইনের আগেও আল্লাহ নবী আরো প্রিয় ছিলেন নবীর চাচা হামজা। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফেররা আরো নির্মমভাবে শহীদ করছে, তার কান্না নাই। আরো আশ্চর্য খবর, এই মুহররম মাসের প্রথম তারিখের দিকে নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের নামাজের মুসল্লিতে বেঈমানরা হত্যা করছে, তার মিছিল হয় না। উমরের হত্যার মিছিল নাই। এমনকি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কুফার মসজিদে ফজরের নামাজের হালাতে ওনাকে শহীদ করা হয়েছে। বাবার কান্নার মিছিল নাই। এমনকি হুসাইন বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিষাক্ত বিষ খাওয়ায়া 1 বছর যাবত পাতলা পায়খানা হতে নির্মমভাবে দুঃখে হাসান শাহাদাত বরণ করছে, তার কান্না নাই, তার মিছিল নাই। আল্লাহ নবীর আরো 4 জন নাতি আছে, এই নাতিদের নামগন্ধ পর্যন্ত নাই। নবীর চাচা হামজার শাহাদাত
নবীর সাহাবী ওমরের শাহাদাত, নবীর সাহাবী আলীর শাহাদাত, তাদের সাহায্যে কোনো কান্না নাই, তাদের কোনো দরদ নাই, তাদের কোনো প্রকাশনা নাই। হুসাইনের মাতামাতি কেন? ডাল মে কুছ কালা হয়। সাবধান, এই ফিতনা চিনুন, এই ফিতনা বুঝুন, ঈমানকে বাঁচান, আমলকে বাঁচান। তাদের এই চক্রান্তে পা দিয়ে নবীর সাহাবীর সমালোচনা করবেন না। যদি করেন আন তাহবাত আমালুকুম, আপনার আমল ধ্বংস হয়ে যাবে, তার পর্যন্ত পাবেন না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করে জীবনের দামি সম্পদ ঈমান আকীদা সংরক্ষণ করে খালেস আমল করে মালিকের দরবারে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।